নমস্কার বন্ধুরা, ল্যারেলো স্পুনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সঙ্গে একটা চিকেনের রেসিপি যেটা শেয়ার করছি, সেটা চিকেন ভিন্দালু। আমাদের ছোটোবেলায় আমরা যেমন এক এক দিন মানে সানডেতে আমরা হয়তো চিকেন বা মাটন খেতাম, কিন্তু এখন বাড়িতে সপ্তাহে ধরুন হয়তো 2 দিন কি 3 দিন আমাকে চিকেন রান্না করতে হয়। সেই জন্য সবসময় মনে হয় যে আজকে চিকেনটা কেমন করে বানাই বা কালকে কেরম করে বানাবো, সেরকম একটা কিছু মাথায় সবসময় একটা চিন্তা ঘুরতে থাকে। তা আজকে এই রেসিপিটা মাঝে মাঝে আমি বানাই, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। চিকেন ভিন্দালু। দেখুন, এটার জন্য আমি 3-4 রকমের গোটা মশলা নিয়ে নিয়েছি। 1 চামচ ধনে, গোটা ধনে, 1 চামচ জিরে এবং 1 চামচ সর্ষে। তার সঙ্গে দিয়ে দিচ্ছি দারচিনি, 3-4টে এলাচ এবং বেশ 1 চামচ মতন গোলমরিচ দিয়ে দিলাম এবং একটু নুন দিয়ে গুঁড়ো করে নিচ্ছি মশলাটাকে। মশলাটা নুন দিয়ে গুঁড়ো করলে খুব সহজে মশলাটা খুব মিহি একটা গুঁড়ো তৈরি হয়ে যায়। দেখুন, এরকম একটা গুঁড়ো তৈরি করে নিতে হবে। এরপরে আমি এটা 4-5 ঘন্টা কাশ্মীরি লাল লঙ্কা, যেটা আমি ভিনিগারে ভিজিয়ে রেখেছিলাম, সেটাও ভালো মতন ভিজে গেছে। এবার এটাও দেখাচ্ছি যে এরপরে কিভাবে ব্যবহার করব। এখানে ভিনিগারটাই কিন্তু ভিজিয়ে রাখাটা খুবই জরুরি। এই রান্নাটাতে এই প্রসেসটা কিন্তু করতে হবে। আর যদি ভিনিগারে না ভিজিয়ে রাখেন, সেক্ষেত্রে একটু দইতেও ভিজিয়ে রাখতে পারেন। এরপরে আমি যেটা করেছি, 3টে ছোটো সাইজের টমেটো নিয়ে নিয়েছি। এটার কিন্তু গ্রেভিটা একটা বেশ বড় ব্যাপার, বেশ ভালো মতনই একটা গ্রেভি তৈরি করতে হয়, সেই জন্য মশলার পরিমাণটাও বেশ অনেকটা হয়। এবার দেখে নিন, এখানে 10-12টা মতন রসুন নিয়ে নিয়েছি। সব কিছু একটু ছোটো ছোটো করে কেটে নিচ্ছি এই কারণে যে আমি একটা পেস্ট তৈরি করব, সেটা যাতে ভালো মতন পেস্ট হয়ে যায় মিক্সিং জারে, সেই জন্য সব কিছুই ছোটো ছোটো করে টুকরো করে নিচ্ছি। কারণ মিক্সিতে আদা অথবা রসুন যদি আমি ছোটো করে কেটে না দিই, সেটা কিন্তু বেশ একটা দানার মতন হয়ে ঘুরতে থাকে, ভালো মতন পেস্ট হয়ে যায় না। এবার দেখে নিন যে সমস্ত কিছু ওই গুঁড়ো মশলাটার ওপরেই কিন্তু আমি টমেটো, রসুন, আদা এবং ভিজিয়ে রাখা কাশ্মীরি রেড চিলিটাগুলোকেও দিয়ে দিচ্ছি। এখানে প্রায় 6-7টা কাশ্মীরি রেড চিলি নিয়েছি আমি। দেখুন, দিয়ে সমস্ত কিছু দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। এই রান্নায় এই গ্রেভিটাই কিন্তু দারুণ ব্যাপার, একটা একদমই ভিন্ন স্বাদের একটা রেসিপি এটা চিকেনের। যারা প্রায় দিনই চিকেন খান, তারা কিন্তু এই রকম একটা রেসিপি ট্রাই করে দেখতে পারেন। দেখুন, এখানে প্রায় 700-750 মতন চিকেন আছে। চিকেন খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে আমি এটা ম্যারিনেশন করছি। এর জন্য দিয়ে দিচ্ছি সাদা তেল, 1 চামচ সাদা তেল দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন। মশলাতেও আমি 1/2 চামচ মতো নুন ব্যবহার করেছি, সেই জন্য আন্দাজ করে নুনটা দিতে হবে। এরপরে মশলাটা 2-3 চামচ মশলা আমি মিক্সিং জারে রেখে বাকিটা মশলাটা দিয়ে চিকেনটাকে খুব ভালো করে মেখে নেব। আমি কিন্তু এখনও হলুদ ব্যবহার করিনি, হলুদটা পরে ব্যবহার করব। আপনার ইচ্ছে হলে এই সময় হলুদটা ব্যবহার করতে পারেন, কিন্তু আমি পরে হলুদটা ব্যবহার করব। তাতে হলুদের রঙটা কিন্তু আরও সুন্দর হয়, গ্রেভির রঙটা, সেই কারণে। দেখুন, খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। চিকেনের সাথে মশলাটাকে মাখিয়ে নিয়ে ঢাকা দিয়ে আমি প্রায় ঘন্টা 2 রেখে দিয়েছি। এটা ইচ্ছে হলে আপনি 1/2 আওয়ার রেখেও রান্নাটা করতে পারেন, তবে আমার সবসময় মনে হয় চিকেন বেশ কিছুক্ষণ ধরে যদি ম্যারিনেশনে থাকে, চিকেনটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। এরপর এখানে বড় সাইজের 2টো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এইভাবেই কুচোতে হবে, মানে ডুমো ডুমো করে একটু কোচানো হয়েছে এখানে। কুচিয়ে নিয়ে 3-4 চামচ সাদা তেলে পেঁয়াজটা দিয়ে আমি ভেজে নিচ্ছি, এবং পেঁয়াজটা যাতে সহজে ভাজা হয়ে যায়, সেই জন্য কিন্তু 1/2 চামচ মতো নুনও পেঁয়াজের উপরে দিয়ে দিয়েছি। দিয়ে পেঁয়াজটাকে লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা বেশ লালচে লালচে হয়ে ভাজা হয়ে এসেছে। এবার তাতে মিক্সিং জারে রেখে দেওয়া যে মশলাটুকু রয়েছে, সেই মশলা থেকে
2-3 চামচ মশলা আমি কিন্তু এই পেঁয়াজ ভাজার উপরে দিয়ে দিলাম এবং এই সময়ে আমি হলুদটা ব্যবহার করছি গ্রেভিতে। দেখুন আমি আগে ব্যবহার করিনি। এই সময় যদি হলুদটা দিয়ে মশলাটা ভেজে নেওয়া যায় পেঁয়াজের সাথে, এতে কিন্তু মশলার কালারটা আরও সুন্দর হয়। এবং মশলার কালারের জন্য আলাদা করে আর মানে রেড চিলি পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার আর দরকার নেই, কারণ আমি তো অলরেডি সেটাকে বেটে নিয়েছি। এরপরে ম্যারিনেশনে রাখা আমার চিকেনটাকে ধীরে ধীরে আমি পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিচ্ছি। এই সময় কিন্তু ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিতে হবে, কারণ চিকেন সবসময়ই আমি প্রথম যখন কড়াতে দিই তখন কিন্তু একটু হাই ফ্লেমে রাখি। হাই ফ্লেমে চিকেনটা রাখলে কিন্তু চিকেন ভালো সেদ্ধ হয়। ওই জন্য প্রথম দিকেই কিন্তু চিকেনটাকে বেশ হাই ফ্লেমে কিছুক্ষণ মিনিট 5 রান্না করে নিতে হবে। এই চিকেনটা কিন্তু রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথেই বেশ ভালো লাগে খেতে বন্ধুরা। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। এবং রান্নাটা যদি পছন্দ হয়ে থাকে বন্ধুরা, আপনাদের কাছ থেকে একটা সাবস্ক্রিপশন আশা করছি এবং লাইক, শেয়ার ও কমেন্টসও আশা করছি। এবার আমি যে পাত্রটাতে চিকেনটা ভিজিয়ে রেখেছিলাম ম্যারিনেশনের জন্য, সেই পাত্রটাকে ধুয়ে ভালো পরিমাণে জল চিকেনটার ভেতরে দিয়ে দিচ্ছি মিনিট 5 রান্না করার পরে। এবং এরপরে খুব ভালো মতন ফুটে আসার পরে এতে খুব সামান্য পরিমাণে একটু চিনি ব্যবহার করেছি আমি। এটা আপনি ইচ্ছে হলে স্কিপও করতে পারেন। এরপর ঢাকা দিয়ে চিকেন রান্না হয়ে যাওয়া অবধি আমি রান্নাটা করে নেব। রান্নাটা প্রায় হয়ে এসেছে দেখুন। এবার দেখে নিতে হবে যে চিকেনে নুন ঝাল সব ঠিক আছে কিনা এবং চিকেনটাও ভালো মতন সেদ্ধ হয়েছে কিনা। চিকেনের কালারটা কিন্তু অসম্ভব সুন্দর হয় বন্ধুরা, একবার রান্না করে দেখলেই বুঝতে পারবেন। এবার মনে হলো আমার যে আরেকটু নুন লাগবে, তাই জন্য কিন্তু আমি আরেকটু নুন ব্যবহার করেছি। একবারে যেহেতু আমি ধাপে ধাপে নুনটা দিয়েছি, ওই জন্য কখনোই কিন্তু খুব বেশি পরিমাণে নুন দিয়ে নিই, যাতে একবারে বেশি না হয়ে যায়। এরপরে কিছুটা তেঁতুল আমি ভিজিয়ে রেখেছিলাম জলে। এই রান্নায় কিন্তু তেঁতুল এবং ভিনিগার অবশ্যই ব্যবহার করবেন বন্ধুরা, তবেই কিন্তু একদম পারফেক্ট গোয়ানিজ যে রান্নার একটা টেস্ট সেইটা আসবে। নাহলে কিন্তু রান্নাটা মানে ঠিক সেই রকম গন্ধটা আসবে না। দেখুন তেঁতুলের জলটা দেওয়ার পরেও কিছুক্ষণ ঢাকা দিয়ে আরও মিনিট 5 রান্না করে নিয়ে রান্নাটা আমার কমপ্লিট করছি। দেখুন রান্না কমপ্লিট হয়ে গেছে। এরপরে আপনাদেরকে সার্ভ করে দেখাবো যে ভীষণই সুন্দর, অদ্ভুত সুন্দর রঙের, একদম মানে রেস্টুরেন্টের মতন কালার আর কি এই রান্নাটার। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আপনাদের কাছ থেকে কমেন্টস কিন্তু অবশ্যই আশা করছি। ডিনারে অথবা লাঞ্চে যে কোনো সময় এটা রুটি, পরোটা অথবা ভাত যে কোনো কিছুর সঙ্গে কিন্তু এটা সার্ভ করে দিতে পারেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। একবার ট্রাই করে দেখুন বন্ধুরা। একদম গোয়ানিজ স্বাদের একটা চিকেন ভিন্দালু।